नमस्कार बंधुरा नंदिनी सिम्पल कुके आपनादेर सबाइके जानाच्छि स्वागत। आज आमी बानाबो दारुण सुस्वादु एकटी ब्रेकफास्ट रेसिपि। एई गरमे सकालबेला व्यस्ततार माझे एकदमई कम तेल दिए हेल्दी और टेस्टी एकटी ब्रेकफास्ट रेसिपि एभाবে করে তৈরি করে নিয়ে বাড়ির সবাইকে দিতে পারেন। বাচ্চা থেকে বড় সবার জন্যই আজকের রেসিপি একদমই হেলদি আর একদম পারফেক্ট একটি রেসিপি। পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল বন্ধুরা। পুরো ভিডিওটা না দেখলে বুঝতে পারবেন না আজকের এই রেসিপিটি কিভাবে আমি তৈরি করেছি। দেখতে যতটা সুন্দর খেতেও হয় দুর্দান্ত টেস্ট এই রেসিপিটি। আজকের রেসিপি ভালো লাগলে একটা লাইক করতে ভুলবেন না, অনেক অনেক শেয়ার করে দেওয়ারও অনুরোধ রইল। তাহলে আর দেরি না করে চলুন বন্ধুরা রেসিপিটি দেখে নেওয়া যাক। আজকের এই রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে এদিকে নিয়ে নিয়েছি 1 কাপ চালের গুঁড়ো। এখানে আমি 4 কাপ মেপে চালের গুঁড়োটা নেব। প্রথমে 1 কাপ নিয়েছি, পরে আরও হাফ কাপ চালের গুঁড়ো এখানে আমি অ্যাড করলাম। এবারে দিয়ে দিচ্ছি হাফ কাপ বেসন। চালের গুঁড়োটা অবশ্যই একটু বেশি নিতে হবে। তারপরে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এবারে দিয়ে দেব পরিমাণ মতো জল। এখানে আমি 4 কাপ মেপেই জলটা দিচ্ছি, তাহলে কি হবে আমাদের সমস্ত কিছু একদমই পারফেক্ট হবে। প্রথমে আমি 1 কাপ জল দিলাম। 1 কাপ জল দিয়ে একটুখানি প্রথমে গুলে নিয়ে দেখব যে আমাদের আরও জল প্রয়োজন হবে কিনা। তো দেখো একদমই পুরো ড্রাই রয়েছে, সেই কারণে আমি আরও 1 কাপ জল এখানে অ্যাড করে দিলাম। আবারও জল দিয়ে খুব ভালো করে চামচের সাহায্যে নাড়াচাড়া করে নেব। এমনভাবে নাড়তে হবে যেন কোনো রকমে ডেলা বেঁধে না যায়। চালের গুঁড়ো যদি না থাকে চাল ভিজিয়েও এই রেসিপিটি করে নিতে পারো। এবারে আরও হাফ কাপ এখানে আমি জল ব্যবহার করছি, যেহেতু ঘনত্বটা অনেকটাই বেশি দেখা যাচ্ছে। এবারে খুব ভালো করে নাড়াচাড়া দিয়ে স্মুথ একটা পেস্ট তৈরি করে নিলাম। এবারে দিয়ে দিচ্ছি কারি পাতা কিছু, দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের কুচানো পেঁয়াজ। এবারে দিয়ে দিচ্ছি একটা টমেটো, ছোট করে কেটে রেখেছিলাম। টমেটোটার বীজটা অবশ্যই ফেলে দেবে। এবারে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা। এখানে আমি 2টো লঙ্কা একদমই ছোট করে কেটে রেখেছিলাম। দিয়ে দিচ্ছি গোটা জিরে হাফ টিস্পুন দিয়ে এবারে সমস্ত কিছুকে আবারও মিক্স করে নিচ্ছি ব্যাটারের সাথে। কিছুক্ষণ টাইম নিয়ে একটু ফেটিয়ে নিলাম। সব কিছুকে খুব ভালো করে একটু মিক্স করে নিলাম। মিক্স করে নেওয়ার পরে এবারে দিয়ে দেব গ্রেট করা কাঁচা আলু। এখানে একটা বড় সাইজের আলুকে আমি একদমই মিহি গ্রেট করে রেখে দিয়েছিলাম আগে থেকেই। আর গ্রেট করে অবশ্যই জলে রাখতে হবে। তারপরে যখন জল থেকে তুলে মেশানো হবে জলটা অবশ্যই ভালো করে চিপে তবেই মেলাতে হবে, কোনো রকম যেন আলুতে জল না থাকে। এবারে আবারও খুব ভালো করে আলুটা দিয়ে সমস্ত কিছুর সাথে মিক্স করে নিলাম। এবারে 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে একটু রেস্টে দেব। 5 মিনিট পরে আবারও ঢাকাটা সরিয়ে দেখে নিচ্ছি। তো দেখো চালের গুঁড়োটা দেওয়াতে অনেকটাই ফুলে গেছে আর ঘনত্বটা অনেকটাই বেশি হয়ে গেছে। এবারে এই ঘনত্বটা তো এতটা প্রয়োজন নেই, এতটা ঘনত্ব রাখলে রেসিপিটি করতে সুবিধা হবে না। তার জন্য আরও কিছুটা জল দেব। তার আগে এখানে দিয়ে দিচ্ছি গ্রেট করা গাজর। এখানে আমি একটা গাজর গ্রেট করে রেখেছিলাম একদমই ছোট করে। আর একটা ছোট সাইজের একদমই অল্প একটু আদা আমি এখানে নিয়েছি। আদাটা আমি তোমাদেরকে দেখিয়ে দিলাম কতটা নিয়েছি। আদাটাকেও সেমভাবে গ্রেট করে নিয়ে নেব। আদাটাকেও আমি গ্রেট করে নিয়ে নিলাম। এবারে আবারও খুব ভালো করে মিক্স করে নিচ্ছি। ব্যাটারটা তোমরা দেখে বুঝতে পারছো অনেকটাই ঘন হয়ে গেছে, যেহেতু চালের গুঁড়ো দেওয়া রয়েছে। বেশি একটা ঘন হলে রেসিপিটি করতে একদমই সুবিধা হবে না, সেই কারণে আরও কিছুটা এখানে আমি জল অ্যাড করব। তার জন্য এখানে আমি হাফ কাপ মতো জল দিয়ে দিচ্ছি। এখানে আমার মোট 3 কাপ জল লেগেছে। আবার খুব ভালো করে একটু ফেটিয়ে নিয়ে ব্যাটারটাকে রেডি করে নিলাম। ব্যাটারটা আমাদের একদমই রেডি হয়ে গেছে। এবারে এদিকে একটা তাওয়া বসিয়ে দিলাম। তাওয়াতে এবারে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন রান্নার সাদা তেল দিয়ে
এবারে যে ব্যাটারটা রেডি করে রেখেছিলাম সেই ব্যাটারটা একটা চামচের সাহায্যে একটু একটু করে দিয়ে চারিদিকে এভাবে করে একটু ছড়িয়ে দেবো। ভিডিওতে তোমরা দেখতে পাচ্ছ কীভাবে আমি ছড়িয়েছি। এবারে যখন দেখবে চারিদিকটা ড্রাই হয়ে গেছে, উপরটা একটু ড্রাই হয়ে গেছে, তখনই আরেকটু তেল দিয়ে ঢাকা দিয়ে কিছুক্ষণ সেদ্ধ হতে দিতে হবে। যখনই দেখবে পুরোপুরিভাবে ড্রাই হয়ে গেছে, উল্টে দিয়ে অপর পাশটাকেও একটু লাল লাল করে ভেজে নিতে হবে। অপর পাশটাতেও যেন একদমই ড্রাই না হয়ে যায়, তার জন্য হালকা একটু তেল দিয়ে দিলাম আরও 1 টিস্পুন মতো। আবারও কিছুক্ষণ একটু ঢাকা দিয়ে সেদ্ধ হতে দেব। যেহেতু এখানে আলু গাজর দেওয়া রয়েছে, সমস্ত কিছু যেন খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায়, তার কারণে অবশ্যই করে ঢাকা দিয়ে রান্নাটা করে নিতে হবে। আমাদের এই রেসিপিটি একদমই রেডি হয়ে গেছে। আমি আরও কিছুক্ষণ একটু উল্টে পাল্টে একটু ব্রাউন করে নিচ্ছি দুপাশটাকে, যেন খাওয়ার সময় ক্রিস্পি লাগে, বাচ্চাদের ভীষণ পছন্দ হয় যেন। এবারে দেখো রেসিপিটা একদমই রেডি হয়ে গেছে। আমি এবারে নামিয়ে নেব আর আরও একটা ভেজে নেব সেমভাবে। কিছুক্ষণ উল্টে পাল্টে দিয়ে দিলাম। একদমই দুপাশটা খুব ভালোভাবে ক্রিস্পিভাবে ভেজে নেওয়া হয়ে গেছে। এটা আমি নামিয়ে নিচ্ছি। কতটা লোভনীয় দেখতে হয়েছে তোমরা দেখে বুঝতেই পারছো। এইভাবে করে আরও কয়েকটাকে আমি ভেজে নিচ্ছি। আমি তোমাদেরকে আরও একটা ভেজে দেখিয়ে দেব। আরও একটা আমি সেমভাবে দিয়ে দিচ্ছি। এখানে আবার তেল দিয়ে দিলাম 1 টিস্পুন, দিয়ে আরও কিছুটা ব্যাটার আমি দিয়ে দিচ্ছি, দিয়ে আবারও চামচের সাহায্যে একটু ছড়িয়ে দিয়ে ঢাকা দিয়ে রেখে দিলাম। যখনই ড্রাই হয়ে যাবে উল্টে দেব। উল্টে দিয়ে দুপাশটাকেই গোল্ডেন ব্রাউন করে একটু ভেজে নিতে হবে, যেন আমাদের দুপাশটাই খুব ভালোভাবে ক্রিস্পি হয়ে যায়। যেহেতু বেসন দেওয়া রয়েছে, ক্রিস্পি হবে, উপরটা ভেতরটা থাকবে সফট। আরও সবজি আছে সেই কারণে। আরও যদি এখানে তোমরা কিছু সবজি অ্যাড করতে চাও করতে পারো, যেমন ক্যাপসিকাম এখানে অ্যাড করে দিতে পারো, ধনেপাতা দিতে পারো। দেখো এটাও একদমই রেডি হয়ে গেছে। ঢাকা দিয়ে দুপাশটাকে আমি খুব ভালোভাবে সেঁকে নিলাম। এবারে নামিয়ে নিচ্ছি। সমস্ত রেসিপিগুলোই এখানে আমাদের তৈরি করে নেওয়া হয়ে গেছে। কতটা ইজি আর কতটা সহজ একটি রেসিপি, কতটা লোভনীয় একটি রেসিপি দেখতেই পাচ্ছ। বাচ্চা থেকে বড় সকালবেলা এই রেসিপিটি বানিয়ে দিতেই পারো সবাইকে, সবারই ভীষণ ভালো লাগবে আশা করছি। আর সকালবেলা একদমই হাতে সময় থাকে না, এই হেলদি টেস্টি রেসিপিটি তৈরি করে নিতেই পারো। আজকের রেসিপি ভালো লাগলে একটা লাইক করার অনুরোধ রইল, অনেক অনেক শেয়ার করে দেওয়ারও অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। এই ধরনের রান্নার নোটিফিকেশানগুলো সবার আগে পাওয়ার জন্য অল বাটনে ক্লিক করতে ভুলবে না। আজকের মতন এখানে শেষ করছি। চলে আসবো অন্য কোনো দিন অন্য একটা রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আজকের মতো টাটা। একটা আমি ছিঁড়ে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি যে ভেতরটা কেমন হয়েছে। দেখতে পাচ্ছ কতটা সুন্দর হয়েছে, খেতে হয় দুর্দান্ত টেস্ট। এই রেসিপি যদি ট্রাই করো, ভালো লাগলে একটা কমেন্টস করে জানাতে ভুলবে না। আজকের মতো টাটা।